সো গাইস আমি হচ্ছে আজকে চুল কাটতে যাবো। চুল কাটার জন্য তো আমি শার্ট চয়েস করতেছি, দুইটা জায়গায় কোনো একটা নেব। সো আমি একটা পরে নিয়েছি, একটা হোয়াইট কালার শার্ট পরে নিয়েছি। সো আমি নিজেকে মনে করতেছি তো শুট কেমন লাগছে। সো আমি এখন রওনা দিতেছি। তো আমি এখন স্যান্ডেলগুলো পরে নেব, স্যান্ডেলগুলো পরে নিতেছি, তারপর আবার রওনা দিলাম। সাইডে দেখতেছি কেউ সাইডে টিকটক দিল। সো আমি এখনই গাড়ি না পাওয়ার কারণে একটু স্টেশনে হেঁটে যেতে হবে, আমি হেঁটে যাব। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে মূলত আমি দুইটি বাজারে যাব। ওই বাজার থেকে কোনো একটা বাজারে হেয়ারম্যান যে ভালো কাট করতে জানে তার কাছে কাটবো। সো আমি জানি যে পাটাবলিতে ভালোভাবে কাটা হয়। সো আমি ভিডিওতে দেখবো কোন ভালোভাবে চয়েস হয় কিনা আমার। আমি এই মুহূর্তে বৈদ্যেশ্বর স্টেশনে পৌঁছে গেছি। এই যে প্রায় গাড়ি আসা যাওয়া করতেছে। সামনে দেখা যাচ্ছে বৈদ্যেশ্বর স্টেশন। এখানে দুটি হেয়ার কাট স্টোর রয়েছে। তেমন ভালো কাটতে জানে না, ভালো কাট করতে জানে না, তার জন্য আমি এখানে কাটবো না। আমাকে হেয়ারম্যান বললো এখানে বসো, তো আমি আর এটা চয়েস হয় না, তার কারণে আমি এখানে কাট করবো না। আমি পাটাবাড়ি বাজার, পাটাবাড়ি স্টেশনে যাব। সো আমি এখান থেকে এই দোকান থেকে একটি পানির বটল নিয়ে নেব, একটা পানি নিয়ে নেব। এই ফ্রিজ থেকে একটা পানি নিতেছি, 8 লিটারের একটা পানি বোতল নিয়ে নিলাম। তো দোকানদার থেকে জিজ্ঞেস করলাম কয় টাকা এটা, বললো 20 টাকা। আমি 20 টাকা দিয়ে দিতেছি। 8 লিটারে একটা 20 টাকায় দিতেছি। তারপর আমি গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, গাড়ি আসবে কিনা। সো গাড়ি আসবে একটু পর। কিছুক্ষণ বসেছিলাম গাড়ি আসার অপেক্ষায়। সো গাড়ির অপেক্ষায় রয়েছি। গাড়ি দেখতে পাচ্ছি একটি আসতেছে, তারপর উঠবো আর কি। তো এই দোকান থেকে পানি বোতলটা নিয়ে নিলাম কারণ গরমের কারণে। সো আমি এখন গাড়িতে উঠবো। সো আমি এই মুহূর্তে গাড়িতে উঠে গেলাম। ড্রাইভার একটু মেন নিতেছে, কাস্টমার নিতেছে। সো আমি এই মুহূর্তে উঠে গেছি। আমি জিজ্ঞেস করলাম কয় টাকা গাড়ি ভাড়া, বললো 20 টাকা। তো গাড়ি স্টার্ট করে দিচ্ছি। সো আমি ডাইরেক্ট পাটাবাড়ি পৌঁছে যাব। আমি এই মুহূর্তে পাটাবাড়ি পৌঁছে যাচ্ছি। আমি অল্প একটু পর পাটাবাড়ি পৌঁছে যাব। আমি এই মুহূর্তে গাড়িতে রয়েছি। বৈদ্যেশ্বর থেকে পাটাবাড়ি আসতেছি, পাটাবাড়ি বাজার, মানে অর্থাৎ পাটাবাড়ি বৈদ্যেশ্বর স্টেশন থেকে পাটাবাড়ি স্টেশন আসতেছি হেয়ার কাট করার জন্য। সুবর্ণরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাটাবাড়ির আসার রোড। তো আমি এই মুহূর্তে একটু পরপরই আমি পাটাবাড়ি স্টেশনে প্রবেশ করব। তো বলতে গেলে আমি এই মুহূর্তে প্রবেশ করেই গেছি মূল বাজার সেখানে পৌঁছে নাই আর কি। সো ব্রিজটা পার হলেই পাটাবাড়ি বাজার, যে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা পার হলেই পাটাবাড়ি বাজার অর্থাৎ পাটাবাড়ি স্টেশন। সুবর্ণ দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে পৌঁছে গেছি পাটাবাড়ি স্টেশনে। আমি এখান থেকে এখানে নামবো। আমি নামার পর তারপর হেয়ার কাট দোকানে যাব। সো আমি দেখতেছি এদিকে কেমন বাজার চলতেছে। সো আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সবাই নেমে যাচ্ছে। আমি 20 টাকা দিয়ে দিলাম। গাড়ি আমি জিজ্ঞেস করলাম একটু, বলো 20 টাকা দিয়ে দিলাম। তারপর আমি নেমে গেলাম। তারপর এদিকে দেখতেছি কেমন অবস্থা বাজারের আজকে। তো দেখতেছি ভালো মতো চলতেছে, শাকসবজি বিক্রি করা হচ্ছে, গাড়িও চলতেছে ঠিক মতো, কারণ আজকে হচ্ছে শুক্রবার। আর এদিকে দেখতে পাচ্ছি ভাই বলতেছে এদিকে আসো, এখানে চুল কাটা হয়। আমি সেদিকে যাচ্ছি তার দোকানেই, আমি তার দোকানে কাটি সবসময়। সো এদিকে একটা লাইব্রেরি দোকান রয়েছে, একটা মোবাইল অ্যাক্সেসরিজ দোকান রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি সেখান থেকে একটা ক্যামেরা স্টিক নিয়ে নিয়েছি।
এই যে এদিকে আরো হাই পটেলের দোকান রয়েছে। এটা হচ্ছে হেয়ার কাট দোকান। আমি এই মুহূর্তে এখানে বসে পড়বো। এই যে আমি বসে গেলাম, ভিডিও ক্যামেরাটা আমি লাগিয়ে দিলাম। ভুলভাল দেখাচ্ছিল, ভালোভাবে দেখাচ্ছিল না, এই জন্য আমি আবারও সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এই যে আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম ক্যামেরাটা। সো আমি চুলটা কেটে নেব। সে ভিডিওটা দেখানো হবে না, কারণ হেয়ারম্যান বলছিল ভিডিও না করার জন্য। আমি ভিডিও করব না, তার জন্য আমি আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার করবেন। সো গাইস